যেটা মনে হচ্ছে যে এই শহরের লোকজন বোধহয় খুব একটা বড় গাড়ি পছন্দ করে না, ছোট গাড়ি রয়েছে সবার। ক্রেটাটা অনেকগুলো দেখলাম, মানে বেশি সংখ্যায় ক্রেটাই চোখে পড়েছে আমার। আর্টিগাও দেখেছি, তবে সেটা ট্যুরিস্ট গাড়ি হিসাবে। কিছু গাড়ি নাম্বার প্লেট দেখলাম সবুজ, সেগুলো তো ইলেকট্রিক কার। ওরকম ইলেকট্রিক স্কুটারও রয়েছে যাদের নাম্বার প্লেট সবুজ। সেই গাড়ির মানে যারা চালাচ্ছে তারা কিন্তু হেলমেট পরে না। গাড়ির ক্ষেত্রে ঠিকঠাকভাবে সিট বেল্টের রুলস মানছে। আমাদের যেমন বাঙ্কু সামনের সিটে বসে, অথচ সিট বেল্ট সবসময় লাগাতে চায় না। তো মানে আশেপাশ দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে তাদের দেখছি জানলার কাঁচ নামিয়ে বলে যাচ্ছে যে সিট বেল্টটা লাগিয়ে নাও ভাই, নয়তো সামনে পুলিশ ধরতে পারে। আজকের দিনের প্রথম টোলগেট তো পেয়ে গেলাম। তো এটা বোধহয় আমাদের টোটাল জার্নিটার আর কি 29 নাম্বার টোলগেট। ফোনে মেসেজ চলে এলো, অ্যানুয়াল পাস থেকেই টাকা কাটলো টোলগেটে। চরম একটা রোদ উঠেছে আজকে, তো আমরা মাঝপথে দাঁড়িয়েছি চায়ের জন্য, চায়ের ব্রেক আর কি। তো জয়পুর থেকে আজমেরের ডিস্টেন্স হচ্ছে 131 কিলোমিটার, 2 ঘন্টা 22 মিনিট টাইম দেখাচ্ছিল আর কি। তো জানি না কতটা লাগবে। রাস্তা কিন্তু ভীষণ ভালো, হাইওয়ে দিয়ে গাড়ি ছুটছে একদম। তো ডিস্টেন্স এরকমই দেখাচ্ছে, টাইমগুলো প্রতি জায়গায় কেন বেশি লাগছে জানি না। তো আমরা আজমের যাওয়ার আগে একটা জায়গায় যাব বাঙ্কুর প্ল্যানিংয়ে, দেখা যাক সেই জায়গাটা কিরকম হয়। আগে তো চাটা খাই। সময় যত এগোচ্ছে ততই যেন বাড়ছে রোদের তেজ। তো রাস্তার পাশেই একটা ছোট্ট দোকান থেকে জলের বোতল কেনা হবে, চাও কেনা হবে। হাফ বিস্কুট। এই ট্যুরটায় অ্যাকচুয়ালি সবারই অবদান রয়েছে। কোনো একজন যে প্ল্যান করেছে, কেউ এক্সিকিউট করছে এরকম ব্যাপার নয়, কিন্তু প্রত্যেকে রিসার্চ করেছে, প্রত্যেকে আর কি মানে মন থেকে চেয়েছে যে ট্যুরটা হোক, এবং আমরা সেভাবেই এগোচ্ছি। তার মধ্যে বাঙ্কু কিন্তু একটা অস্বাভাবিক রকমের ক্রেডিট নিচ্ছে। যতটা প্রশংসা করতে ওর আমার ইচ্ছে করছিল, কিন্তু সেটা করব না, কারণ হচ্ছে ও নিজের ঢাকটা বেশি পিটিয়ে ফেলছে আর কি। এত নিজের ঢাক নিজে যদি কেউ নিজেই পিটিয়ে দেয় আর কি, তাহলে কি অন্য লোক কি আর প্রশংসা তার বাকি রইল? তো সেই কারণে আমি প্রশংসা করবো না, যা করিনি আমি করবো না প্রশংসা। ভালো খাবার করলো, আর সে এদিকে বলতে থাকে আমি জানলাটা খুললাম, তো আমার রান্না করে বাজে হতেই পারে না, তো কোনো কমপ্লিমেন্ট দিতে ভালো লাগে তখন। চা এসে গেছে। চাটা না এখানে সব দোকানই ভালো করছে, চিনি ছাড়া বেশ সুন্দর চাটা বানিয়ে দিচ্ছে, ফ্রেশ একদম। চাটায় কিন্তু চিনি দেওয়া নেই, তাও একটা ন্যাচারাল সুইটনেস আছে। জানি না আমি এটা কি আদৌ গরুর দুধের চা নাকি উটের দুধের চা, কিছুটা আলাদা, তবে ভালো লাগছে। কিছুটা মনে হচ্ছে চায়ের মধ্যে নুন রয়েছে আর কি, একটুখানি নোনতা রয়েছে, একটুখানি চিনি, টেস্টটা একটুখানি অন্য আর কি। বলছি না একটু চেনা পরিচিত ছকে নয়, ভালো লাগছে, ভালো খেতে। এটা হচ্ছে আমাদের ট্যুরের 30 নাম্বার টোল প্লাজা, কিষানগড় টোল প্লাজা। এটা আজকে আমাদের सेकंड टोल प्लाजा। आज का सेकंड टोल गेट। अजमेर वगैरह इतना दूर नहीं है जयपुर से, ज्यादा टाइम नहीं लगा। আকাশটা আজকের দারুণ সুন্দর। তো এই জায়গাটার নাম হচ্ছে কিষানগড়। এখন আজমের বেড়াতে এসে জেনারেলি টুরিস্টরা আজমের শরীফ দরগাটা দেখে পুষ্করের দিকে এগিয়ে যায়। তো আমরা সেটাতে যাব অবশ্যই। তার আগে একটা নতুন জায়গায় আমরা যেতে চাই। খুব কম সংখ্যক টুরিস্টই এই জায়গায় যায় আর কি। যে রাস্তাটা দিয়ে আমাদের গাড়ি এগোচ্ছে এখন, দুপাশে শুধু মার্বেলের দোকান, মানে ফ্যাক্টরি বলা যেতে পারে রীতিমতো, কারণ ছোট বড় বিভিন্ন শেপের শুধু মার্বেল আর মার্বেল। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কিষানগড়, এই যে উপরটাতে দেখো লেখাই রয়েছে। রাজস্থানের মার্বেল তো এমনিতে বিখ্যাত, কিন্তু এত মার্বেল চোখের সামনে আগে কখনো তো দেখিনি। পরের পর দোকানে শুধু মার্বেল। এখন এই যে এত মার্বেলের কাজ হয় এদের, এগুলোর তো কিছুটা মানে ডাস্ট পার্টিকেলও থাকে, তো সেগুলো এরা কোথায় ফেলে বা কোথায় জড়ো করে সেটাই আমরা দেখতে যাব। একটা ডাম্প ইয়ার্ড আছে, মার্বেলের ডাম্প ইয়ার্ড, তো সেটা এই কিষানগড়েই রয়েছে। তো আমরা কাছাকাছি চলে এসেছি, তো সেদিকেই ঢুকতে যাচ্ছিলাম, বললো পারমিশনটা করিয়ে আনুন আগে। তো এখন পারমিশন করাতে চলেছি, তবে পয়সা করি কিছু কিন্তু লাগে না বোধহয় পারমিশনের জন্য। যাই গেলে সেটা পুরোটা জানতে পারবো।
ডান দিকটায় দেখো মার্বেলের বড় বড় চাই রাখা রয়েছে, যাকে বলে আর কি। তো এদিকে আবার ওরে বাপরে, এটা কি? কিষানগড় মার্বেল অ্যাসোসিয়েশন, এখান থেকে এই পারমিশনটা করাতে হবে আর কি। তো গাড়িটা একটুখানি ঘুরিয়ে নিতে হবে সুন্দর করে। ডাম্পিয়ার্ডে যাওয়ার জন্য যে এরকম পারমিশন লাগে, এত কিছুর কিন্তু কোনো ক্লু বা আইডিয়া কিছুই আমাদের ছিল না। এমনিতেই এই ডাম্পিয়ার্ডের কথা আমি তো জানতেই পেরেছি বাঙ্কুর থেকে। বাঙ্কুরই সাজেশন এই জায়গাটা। বাঙ্কু আমাদের আজকে যে নতুন জায়গাটা নিয়ে যেতে চায় সেটা হচ্ছে কিষানগড় মার্বেল, কি জানো বাঙ্কু নামটা বল? ডাম্পিং ইয়ার্ড। তো এখানে ঢুকতে ঢুকতেই দেখলাম যে শুধু মার্বেল আর মার্বেল। মার্বেলের মানে কি বলবো, বড় পাথর, ছোট পাথর, চাই রয়েছে, জাস্ট শীট রয়েছে, ডিফারেন্ট টাইপস অফ মার্বেলের দোকান। শুধু দেখতে দেখতে এতটা পথ এলাম, এসে এখন গেটে যেই ঢুকতে যাচ্ছি তখন বললো যে পারমিশন করিয়ে আনুন, 5 মিনিট লাগবে পারমিশন করাতে। তো সেই জন্য আমরা এখন এসেছি কিষানগড় মার্বেল অ্যাসোসিয়েশনে। এখান থেকে পারমিশনটা পেয়ে গেলে আমরা যেতে পারবো। বলেছে ছবি তুলতে দেবে না, দেখা যাক কিছু যদি ক্লিপিংস আমরা টুকটাক জোগাড় করতে পারি সবাইকে দেখাতে পারবো। নতুন একটা জায়গা, কারণ এই জায়গাটা আমি জেনারেলি কোনো ভিডিওতে কাউকে মানে কভার করতে তো দেখিনি। দেখা যাক আমরা পারি কিনা। মাত্র 2 মিনিটেই বলা যেতে পারে পারমিশন করিয়ে নিয়ে চলে এলো। সাথে করে আধার কার্ডটা নিয়ে গেছিল, তবে সেটাও দেখতে চাইনি, শুধু নামটা নোট করেছে আর বোধহয় গাড়ির নাম্বারটা। আর কোনো রকম চার্জ মানে টাকা পয়সাও কিছু নেয়নি কিন্তু সেখানে। যে জায়গাটায় যেতে চাইছি সে জায়গাটা তো অবশ্যই দেখাবো, তার আগে এই আশেপাশের জায়গাগুলো আমার কাছেও নতুন, তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের কাছেও হয়তো নতুন, তাই জন্য আমি পুরোটাই দেখাচ্ছি আর কি। তো আমরা এখন চলে এসেছি ডাম্পিয়ার্ডে। পুরো দেখো, দেখে মনে হচ্ছে কি বরফ পড়ে আছে। কোথায় নিয়ে এলাম এটা? ফার্স্ট ক্লাস। রাজস্থান ঘুরতে এসে, মেনলি জয়পুর ঘুরতে এসে এই জায়গাটা যদি মানে ছেড়ে দেওয়া হয় আর কি, তাহলে বিরাট বড় মিস হয়ে যাবে ট্যুরের। এখানে হেলিপ্যাড রয়েছে, এই যে সামনে হেলিপ্যাড। অনেকটা বড় জায়গা, তো আস্তে আস্তে ঘুরে সবটাই দেখব। এই দেখো লেখা রয়েছে ওয়েলকাম টু স্নো ইয়ার্ড। সত্যি স্নোয়ের মতোই লাগছে। আর মাঝখানে লেকটার জলের কালারটা শুধু একবার দেখো। কালারটা শুধু একবার দেখো, এই যে জলের রংটা কি সুন্দর। এই যে এখানে অনেকগুলো সিনেমার কিন্তু শুটিং হয়েছে, গানগুলো বাঙ্কু বলতে পারবে এক্স্যাক্টলি। এই জায়গাটায় আসার সময় রাস্তার দুপাশে দেখাচ্ছিলাম না, প্রচুর মার্বেলের ফ্যাক্টরি রয়েছে, যেখানে আর কি রেগুলার ধরো অনেক মার্বেলের কাটিং, শেপিং এগুলো তো চলছে। তো তাদের যে ডাস্ট পার্টিকেলগুলো মানে সেগুলো মার্বেলের টুকরোই হবে, মার্বেলের মানে গুঁড়োই হবে, সেগুলোকে তো কোথাও একটা ফেলতে হবে। এইখানটা এসে ওরা আর কি ফেলে দিয়ে গেছে। এবার তার মধ্যে বৃষ্টির জল বা কিছু আর কি জমেছে দিনের পর দিন, কেমিক্যাল রিয়াকশন থেকে জলের রংটা এত সুন্দর হয়ে গেছে। কপার সালফেট ডেফিনেটলি আছে। জলটার কালারটা শুধু দেখো, এই জলটাতে হাত দিতে বারণ করে, আর তার সাথে মানে খাওয়া দাওয়ার তো প্রশ্নই নেই, কারণ অনেক রকম কেমিক্যাল মিশে থাকে তো এই জিনিসটার মধ্যে। তো সেই কারণে এটাকে টাচ করা বা খাওয়া উচিত হবে না। যাই হোক, জাস্ট দেখো আর কি। দেখে তো মনে হচ্ছে, দূর থেকে দেখে মনে হবে পুরো জায়গাটায় বরফ রয়েছে আর কি। স্নো পার্ক এমনি নাম দেয়নি, পুরো মনে হচ্ছে বরফের মধ্যে, মানে গুরুদঙ্গার লেক ঠিক যেরকম হয় আর কি ওই রকম যেন লেক। আর কালারেশনটা তো সত্যি এক কথায় অসাধারণ। হাঁটছি আমরা যে মার্বেলের বেসটার উপর দিয়ে, এটা মোটামুটি শক্তই রয়েছে, এক এক জায়গায় কিন্তু একটুখানি নরম টাইপের রয়েছে। বাঙ্কু যেমন প্রথমেই সেটাতে এসে
মানে পাটা ঢুকে গেছে ওর। আর এমনই তখন অসহায় অবস্থা যে ওকে আমি হেল্প করব যে উঠে আসতে, সেটাও সম্ভব না, কারণ আমি পা বাড়ালে আমিও ডুবে যাবো আর কি ওটার মধ্যে। তো যাই হোক, আলটিমেটলি নিজেকে নিজে রেস্কিউ করেছে, এখন ঠিকই আছে। দেখে এগো, পড়ে যাস না জলে। पहले सेमी सॉलिड पे गिरा था, अब लिक्विड में गिरूंगा, फिर एसिड में गिर जाऊंगा, पूरा मेल्ट ही हो जाऊंगा इधर पर। কি সুন্দর ঘোড়ায় চড়ছে, পুরো এই লেকটার চারপাশটা ঘুরিয়ে আনলো দেখলাম। ये सही लगेगा यहाँ पर घोड़ा चढ़ने से ना, पर घोड़ा भी बोलेगा हट तू नीचे उतर मेरे से। लेक बह भी रहा है, ऐसा लग रहा है कि थोड़ा वो हाई ऑल्टीट्यूड लेक्स वगैरह पर आ गए हैं, ये हाई ऑल्टीट्यूड नहीं है। জামা প্যান্টের থেকেও 12টা তো বেজেছে ওর জুতোটার যা অবস্থা হয়েছে, মানে অ্যাকচুয়ালি জুতোটা কিন্তু ওর প্রাণ, মানে ওটা ছাড়াও চলতেই পারে না, না হাঁটাচলা করতে পারে, না আর কি গাড়ি চালাতে পারে। এই জায়গাটা পুরো ব্লু লেগুন আর কি। এই জায়গাটা দেখো, জলের কালারটা এত সুন্দর দেখতে লাগছে, মানে কি জিনিস এটা চট করে ছবিতে দেখে বুঝবেই না, ছবিতে দেখে মনে হবে পুরো একদম বরফের কোনো এরিয়াতে আছি। বৈকাল হ্রদ আর কি, বৈকাল মানে বৈকাল লেক যেটা, সেইটার ছবি দেখেছি, এরকম জলের কালারটা মাঝে মাঝে দেখায়, বরফের মধ্যে এত সুন্দর, ঠিক এক্স্যাক্ট সেই ফিলিংসটা দিচ্ছে। জানি না আমার ক্যামেরায় কতটা কি আসছে, খুব ভালো ক্যামেরা যাদের, তাদের ছবি দারুণ আসবে, তবে খুব একটা ধারের দিকে কিন্তু যাওয়া উচিত না, এই ধারগুলো ঝট করে যদি পড়ে যায় জলের মধ্যে পড়লাম আর কি। বিউটিফুল, কোত্থেকে একটা জলের আওয়াজ আসছে সামনের দিকে, অনেকটা এরিয়া জুড়ে তো অতটা যেতে পারবো না, ওদিকটায় গেলে হয়তো জলের রীতিমতো ওয়াটারফলস টাইপের কিছু আছে বলে মনে হচ্ছে। যাই হোক, আমি আর এই দিকটা এগোবো না, আমাদের আসলে এটা শুধু তো আজকে অনেক এই জায়গাটাই আসা নয়, মানে আজমের শরীফ যাওয়ার পথে আর কি একই রাস্তায় এগোচ্ছিলাম, এই কিছুটা আগে থেকে এটা আর কি, ধরো 20-30 কিলোমিটার বোধহয় আগে থেকে এটা রাস্তাটা একটু ডাইভার্ট হলো, তো সেখানে এসে এই জায়গাটা পেলাম আর কি, স্নো পার্ক না কি নামটা বলছে, ভুলেও গেলাম, এতগুলো এই ট্যুরের জায়গা না, নামও গুলিয়ে যায় আমার। এই দেখো পেছনের এই জলটা কি সুন্দর লাগছে, খুব ভালো লাগলো জায়গাটা এসে। টোটাল ক্রেডিট এটার হচ্ছে বাঙ্কুর, কিন্তু নিজে বেশি উৎসাহের চোটে একটা নরম আর কি বলবো গোলা আর কি ছিল, বাবা ঘোড়া দৌড়ানো শুরু করে দিয়েছে। গোলা মার্বেলের একটা জায়গা ছিল, সেটার মধ্যে পাটা দিয়ে লাফাতে গেল, মার্বেলে প্রায় গেঁথে গেছিল, ওর জুতো ফুতো সব কিছু মার্বেলের মধ্যে ঢুকে গেছে, মার্বেল গোলাটায়। তো যাই হোক, আস্তে আস্তে এগুলো শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি, ও জুতো পুরো শুকিয়ে সিমেন্টের মতন হয়ে গেছে, এবার হাঁটতে পারবে না, এত ভারী হয়ে যাবে জুতোটা। যাই হোক, কিছুক্ষণ আরেকটু থাকি, তারপর চলে যাব। দেখো দূর থেকে যদি দেখতে পাও বাঙ্কুর জুতোটার অবস্থা একবার দেখো, কত টুরিস্ট এসছে এখানে, দারুণ সুন্দর এই দিকটা। দাঁড়া বাঙ্কু, তোর জুতোটা একবার দেখিয়ে দি, লজ্জার কিছু নেই, পরে গেলে লজ্জার কি আছে। এই যে জুতোটা পুরো ভারী হয়ে যাবে এবার, মার্বেলের ওই যে ওয়াল पुट्टीर मतो जमे जाबे जेई। दुनिया झूठी लगती है यहाँ पर आकर, अनरियल, दिस प्लेस लुक्स अनरियल। अगर आप लोग इंस्टाग्राम पर भी सर्च करोगे यूट्यूब शॉर्ट्स टॉप 10 अनरियल प्लेसेस इन इंडिया, ये वन नंबर कुछ आएगा। दिस प्लेस लुक्स लाइक वेरी डिफरेंट फ्रॉम अदर प्लेसेस, वेरी अनरियल।
বাঙ্কুর বাবা একবারই প্রথমে এসে দূর থেকে দেখে চলে গেল, জায়গাটা সুন্দর বলে ঠলে গেল আর কি। তারপরে সোনুবাবুদের নিয়ে গাড়িতে বসে আছে। যতগুলো গাড়ি আজকে এখানে পার্ক করা আছে দেখলাম না, মানে বেশিরভাগই বলা যেতে পারে রাজস্থানের গাড়ি, মানে লোকাল লোকজনই সব এসেছে। কিছু আছে আবার তার মধ্যে গুজরাটের গাড়ি, গুজরাট থেকেও কিন্তু লোকজন ঘুরতে এসেছে, বা তারা হয়তো রাজস্থানেই থাকে, সেখান থেকে এই জায়গাটা এসেছে। যাই হোক, হাতে যদি আরো সময় নিয়ে আসতাম না, তাহলে কিন্তু আরো বেশি করে এই জায়গাটা এক্সপ্লোর করা যেত। সামনের দিকে আরো অনেকটা এরকম লেক অনেকগুলো রয়েছে। যাই হোক, আর বেশিক্ষণ হয়তো এখানটায় স্টে করবো না, গাড়িতে উঠে গিয়ে বসবো। তো বাঙ্কুকে ফাইনালি থ্যাঙ্কস আর কি, যে এত সুন্দর জায়গাটা আমাদেরকে দেখিয়েছে। ওর জন্যই এই জায়গাটা চিনতেও পেরেছি, দেখতেও পারলাম। এখানে একটা হেলিপ্যাড ছিল, শুরুতেই দেখিয়েছিলাম এটা। এই দেখো র মার্বেলের একদম এরকম চেয়ারটা বানিয়ে রেখে দিয়েছে। প্রচুর প্রচুর লোকজন এসেছে ঘুরতে, আর সেলফিও উঠছে তাই প্রচুর। সবাই চাইছে একটু ফাঁকা জায়গায় সুন্দর করে ছবি তুলতে, তো এই লেকগুলোর চারদিকে ওই জন্য ঘিরে দাঁড়িয়ে গেছে। জায়গাটায় কোনো এন্ট্রি ফি কিন্তু নেই, মানে ফ্রি অফ কস্টে ঘুরে গেলাম। যদি এন্ট্রি ফি দিত, যত লোক এসেছে ভাবো ইনকাম কতটা হতে পারতো এদের। এত সুন্দর জায়গা একটা। টয়লেট রয়েছে এখানে, খাবারের দোকান রয়েছে। এই জায়গার আসার বেস্ট টাইম তো শীতকাল, কিন্তু এখন সবেমাত্র সেপ্টেম্বর মাসের মিডিল, তাও প্রচুর লোকজন এসেছে। আরো লোক আসতে থাকলে জায়গা আরো উন্নত হবে আর কি। পুরো গাড়িটাকে শেষ করে দিল এবারে। এই দুটোকে পেছনে রাখুন, কি নিয়ে রাখা জায়গা আছে? আইসক্রিম এনে দাঁড়া 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 দেও। এই গরম ওয়েদারে চোখ মুখ পুরো ঝলসে যাচ্ছে, তার মধ্যে এটা কিন্তু সত্যি ভীষণ দরকার ছিল। আর দুর্দান্ত টেস্টি, এটা ভীষণ ভীষণ সুন্দর। দেখো কত রকম ফ্রুটস দেওয়া আছে ভিতরে, দারুণ একদম। আমি ভাবছিলাম হয়তো চা কিনে রাখবে, আইসক্রিম কিনে রেখে খুব ভালো কাজ করেছে। कौन सा नंबर टोल गेट मैं भूल गया, पर यहाँ पर तो लिख रहे हैं दिल्ली अजमेर जयपुर एक्सप्रेसवे। एक्सप्रेसवे क्यों कह रहे हैं इसको, मुझे कोई समझ नहीं आ रहा है। তো যাই হোক, এখন আমরা এগোচ্ছি সামনের দিকে। তো আজমের শরীফে যাবো এরপরে, তো সেটা পরের ভিডিওতে দেখাবো। এই ভিডিও আপাতত এইটুকুই থাক।